আমাকে নেওয়া যাবে না কেন? আমি তো এখানকার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছি। হ্যাঁ তা করেছেন, কিন্তু আপনি রুলস ব্রেক করেছেন। রুলস ব্রেক করেছি? কি রুলস ব্রেক করেছি আমি? আর আপনারাই তো আমাকে লেটার দিয়ে এখানে দেখা করতে বলেছিলেন। এই দেখুন। হ্যাঁ আপনাকে তো আসতে বলেই ছিলাম, কিন্তু কবে আসতে বলেছিলাম ডেটটা দেখুন, এখানে তো আগের উইকের ডেট লেখা আছে। আপনাকে কবে আসতে বলা হয়েছে আর আপনি কবে এসছেন, মানে আপনার ইচ্ছা মতো তো আমরা চেঞ্জ করতে পারি না, না? আর ফার্মের তো একটা ডিসিপ্লিন আছে। সরি, আসলে আগের দিন এখানে আসার সময় রাস্তায় একটা সমস্যায় পড়ে গেছিলাম। আরে এই, দেখে চলতে পারো না? আলিয়া, তুমি? ইস, এইভাবে কেউ মানুষের ক্ষতি করতে পারে? আমার যে পুরো শাড়িটাই খারাপ হয়ে গেল। এই অবস্থায় আমি ফার্মে কিছুতেই যেতে পারবো না। আমি ওনাদেরকে একবার ফোন করে জানিয়ে দিই। আগের দিন দেরি হয়ে যাবে বলে আমি আপনাদের ফোন করেও জানিয়েছিলাম। তখন আপনারাই বললেন যে আজকে না এসে এই উইকে অন্য একদিন এসে দেখা করে যেতে। তাই তো আজ আমি এসেছি। আর এখন এতক্ষণ বসিয়ে রাখার পর আপনারা বলছেন নেওয়া যাবে না। প্লিজ প্লিজ আমাকে একবারের জন্য স্যারের সাথে দেখা করতে দিন। আমি শিওর কোনো একটা ভুল হচ্ছে। কোনটা ভুল হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে সেটা তো আপনার কনসার্ন না। আপনাকে স্যারের সঙ্গে দেখা করতে দেয়া যাবে না। প্লিজ প্লিজ এমনটা করবেন না। একবারের জন্য আমাকে স্যারের সাথে দেখা করতে দিন। আমি জানি আমি ওনাকে সমস্যাটা খুলে বললে উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনাকে তো বললাম স্যারের সঙ্গে আপনার দেখা হবে না, আর আমরা ওনার অর্ডারই ফলো করছি। নিন, দেখুন আমাদের ফার্ম জয়েন করার জন্য অনেক ভালো ভালো ছেলে মেয়ে বসে আছে, আর আপনি সুযোগ পেয়েও আপনি নিজের দোষে আপনার প্রথম সুযোগটা হাতছাড়া করলেন। আপনার কি সমস্যা হয়েছিল বা আপনি কেন আসতে পারেননি সেটা দেখার দায় তো ফার্মের না, না? আপনি এখন আসতে পারেন। নমস্কার। মেয়েটাকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু খুব ভুল করলাম। ও একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও আমাদের সাথে থাকলে কত নাম হতো। তাছাড়া তুই তো জানিস ও টপ করেছে এবছর। একজন টপারকে এইভাবে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? হলো না তো, বেচারা কত আশা নিয়ে এসেছিল মেয়েটি, কত কড়া কথা বললাম। কি করব বল, আমার হাতে তো সব নেই, উপরতলার প্রেশার। আর তাছাড়া আমাদের চাকরিটাও তো বাঁচাতে হবে নাকি? হ্যাঁ, ও চাপ নিস না তো। এখানে জয়েন করে গেলে 1 মাস পর কিছু অন্তত স্টাইপেন্ড তো পেতাম, সেটাও হলো না। সকালে কত আশা নিয়ে বের হলাম, ভেবেছিলাম কিছু টাকা পেলে মায়ের একটু সুবিধা হবে। কিন্তু কি ভাবলাম আর কি হলো। খবরটা জানলে মায়ের খুব মন খারাপ হয়ে যাবে। কি ম্যাডাম, কোথাও পৌঁছে দেবো? তুমি এখানে? আসো, ভেতরে আসো। ভাবলাম সবার আগে সুখবরটা আমিই পাই, তাই চলে এলাম। কোন সুখবর? তুমি বুঝতে পারছো না কোন সুখবর? এরকম নাম করা ফার্মে জয়েন করা লোকেদের কাছে স্বপ্ন, আর সেই ফার্ম তোমাকে নিজে অফার করেছে, নিজে ডেকে পাঠিয়েছে। এটা কি কম কথা বলো তো? কি হয়েছে ফিরকি? এনিথিং রং? হ্যাঁ, ফার্মে কোনো সমস্যা হয়েছে? ফার্ম থেকে জানিয়েছে ওরা আমাকে নিতে পারবে না। হোয়াট?
তোমাকে নিতে পারবে না মানেটা কি? তুমি তো অ্যাপ্লাই করোনি, উল্টে তোমাকে ওরা লেটার পাঠিয়েছিল। তাহলে আজকে এসব কথা কেন আসছে তোমাকে নিতে পারবে না? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, ওরা এক্স্যাক্টলি কি কি বলেছিল আমাকে প্লিজ খুলে বলো। এটা কি করে সম্ভব? তোমার মতো টপারকে না নেওয়ার কারণটা কি? জানি না গো, আমিও এটা এক্সপেক্ট করিনি। যাকগে, এখন এইসব কথা বাদ দাও তুমি। আচ্ছা, তুমি কি আগের দিন ঠিক সময় মতো পৌঁছাতে পারোনি? কি হয়েছিল কি? সত্যিটা তোমাকে বলতে পারবো না নীলাদ্রি। আমাকে নিয়ে আলিয়ার সাথে তোমার আবার কোনো অশান্তি হোক আমি চাই না। আসলে সেদিন রেডি হয়ে বেরিয়েছিলাম আমি, রাস্তায় একটা গাড়ি এমনভাবে গেল যে আমার সমস্ত জামা কাপড় জল কাদায় ভিজে গেছিল। সবই আমার ভাগ্য, বুঝলে তো। জন্মের পর থেকে কোনো কিছুই তো আমি সহজে পাইনি। বেঁচে থাকার জন্য লড়াই, লেখাপড়া শিখে বড় হওয়ার জন্য লড়াই, আর এখন পড়াশোনা শেষ করে কাজের জন্য লড়াই। লড়াই করে যাওয়াই বোধহয় আমার নিয়তি। এইভাবে বলো না ফিরকি, আশা ছিল না প্লিজ। একটা জায়গায় হয়নি তো কি হয়েছে, তুমি অন্য জায়গায় ট্রাই করো। তোমার এত ভালো রেজাল্ট, তুমি নিশ্চয়ই অন্য জায়গায় চান্স পেয়ে যাবে, ট্রাস্ট মি। হতাশ হয়ে ট্রাই করাটা বন্ধ করে দিও না। না না, নিশ্চয়ই ট্রাই করব আমি। এত সহজে হেরে যাওয়ার মেয়ে আমি নই নীলাদ্রি। চুপি চুপি একটা কথা বলি তোমায়, মাঝে মাঝে ক্লান্ত লাগে বটে, তবে লড়াই করতে মন্দ লাগে না। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। মা, দাদা ভাই বাড়ি ফিরে আসার পরে কিন্তু বাড়ির এই গুরুগম্ভীর পরিবেশটা কিছুটা হলেও বদলেছে বলো। এই দেখো, যেমন ছোট পিমনি আগে সারাক্ষণ নিজেকে রুমের মধ্যে বন্দি করে রাখতো, এখন তো আমাদের সবার মাঝে এসে কথা বলে, দাদা ভাইকে দেখতে না পেলে খোঁজ নেয়, আর আমাদের সবার সাথে এসে যখন খেতে বসে বাড়ির কেউ আর কিচ্ছু বলতে পারে না। খুব ভালো হয়েছে দাদা ভাই ফিরে এসে। আজ সকালবেলা আমিও তো দাদাভাইয়ের সঙ্গে এই কথাই বলছিলাম। সত্যি ফিরে আসার পর বাড়ির চেহারাটা অনেক অনেক বদলে গেছে। আমার এত ভালো লাগছে না সমস্ত কিছু দেখে। 12টা বছর ছেলেটা ছিল না, ওকে ওকে দেখে বোঝা যায় সেটা। আমার খুব খুব গর্ব হয় রে মধুজাত দাদাকে দেখে। আমার মনে হয় আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে। এত বছর পর বাড়ি ফিরল, তবু এই বাড়ি, পরিবার, আত্মীয় স্বজন কাউকে ভুলেনি। সবার গুরুত্ব ওর মনে আছে। কেন বলতো? কারণ ওর ভেতর না একটা সুন্দর মন আছে। আজ কি হয়েছে বলতো, কথায় কথায় আমি ওকে বলেছি যে ওর খুব সুন্দর একটা মন হয়েছে, খুব বড় মনের মানুষ হয়েছে। তাতে আমায় কি বললো বলতো? বলে কি, মা তুমি আমাকে যত বড় মনের মানুষই বলো না কেন, আমি ফিরকির মতন মানুষ হয়ে উঠতে পারিনি। যে মানুষ অন্যকে নিজের থেকে বড় জায়গা দিতে পারে, তার মতো বড় মনের মানুষ কত পাওয়া যায় বল? একদম ঠিক, দাদা ভাই হ্যাজ আ গোল্ডেন হার্ট। ইয়েস, গোল্ডেন হার্ট। কিন্তু আরো বেশি খুশি কিসে হয়েছে বলতো? আমার ছেলেটা সত্যি কথা বলার সাহস রাখে। ও সবার সামনে দাঁড়িয়ে সাদাকে সাদা, কালোকে কালো বলতে জানে। আমার একমাত্র আশা, একমাত্র স্বপ্ন ওকে ঘিরেই তো ছিল। আমি খুব শান্তি পেয়েছি আজ। আমার আমার মনে হতো এমন একটা দিন আসবে যেদিন এই বাড়ির সমস্ত অন্ধকার আমার নীলাদ্রি দূর করে দেবে। আমার এতদিনের শিক্ষা, ওকে নিয়ে দেখা স্বপ্ন, ও কোনোটা ভেঙে যেতে দেয়নি। কোন শিক্ষার কথা বলছো গো বড় বৌমা? এই রে এসে গেছে মানিজ্য। কিছু হয়েছে মা? বুঝতে পারোনি?
বুঝতে পারোনি? না। পারবে কি করে মা? চোখে তো ঠুলি বেঁধে ঘুরে বেড়াচ্ছ, আশেপাশে কি ঘটছে না ঘটছে কিছুই তো বুঝতে পারছো না। বলি দাদু ভাই বিদেশ থেকে ফেরার পর এবারই সকলের তো পাখা গজিয়ে গেছে। হ্যাঁ, বড়কে আর বড় বলে কেউ মান সম্মানই দিচ্ছে না। একটু পরিষ্কার করে যদি বলেন কথাগুলো তাহলে ভালো হয়। তোমার মেয়েকে নিয়ে কথা হচ্ছে গো। মানে ওর সাহস দেখে না আমরা অবাক হয়ে যাচ্ছি। আজকাল তো কথায় কথায় আমাদেরকে অপমানও করে দিচ্ছে। মধুজা আপনাদের অপমান করেছে? মধুজা, বাবা, একেবারে আকাশ থেকে পড়লে যে। হ্যাঁ, তুমি কি জানো না তোমার মেয়ে কি কম মিচকে নাকি? হ্যাঁ, তুমি জানো আজকে না অপমান শুধু নয়, পারলেও আমাদের গায়ে থুতু দিত। কি মা, মা বলো না, আমি ভুল বললাম কিছু? তোমরা আমার গুরুজন, কিন্তু তোমাদের থেকে এতটা মিথ্যা আশা করিনি। ওই দেখো 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 দেখো, তোমার চোখের সামনেই কি বলে গেল একবার দেখো। মধুজা, বড়দের সঙ্গে এভাবে কেউ কথা বলে? আমি বলতাম না, কিন্তু আমার নামে মিথ্যা মিথ্যা। ধুধু 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 করে উঠে গেল। ঢং দেখে আর বাঁচি না। মা, মা, এই কথাটা ঠিক যে মধুজা আপনাদের পেছনে দু এক কথা বলে, একটু হাসি ঠাট্টা করে, যার জন্য আমি ওকে অনেকবার বকেছি, শাসনও করেছি। কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের মুখের উপর অপমান করবে মধুজা, এটা হতে পারে না। এইটুকু বিশ্বাস আমার ছেলে মেয়ের উপর আমার আছে। শোনো বৌদি, সব সন্তানদের প্রতি না এই অন্ধ বিশ্বাস ব্যাপারটা খুব খারাপ। এতেই বাচ্চারা বিগড়ে যায়। রঞ্জিনী, আমার বাচ্চারা বিগ্রবে নাকি ভালো হবে সেটা শুধুমাত্র সময় বলতে পারবে। তবে কি বলতো, মায়ের সব থেকে আপন, সব থেকে কাছের হয় তার সন্তানরা। আমি যদি আমার সন্তানদের বিশ্বাস করতে না পারি, তাহলে কাকে বিশ্বাস করবো রঞ্জিনী? থাকো 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 থাকো, তোমার বিশ্বাস নেই তুমি থাকো। সন্তানদের বিশ্বাস নেই না, পিন্ডি চটকে খাও। আর ধুর, আমাদের কি তাতে? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই চলে চলে রঞ্জিনী, চলে আয় তো। না, আমি একেবারে হ্যাঁ। সন্ধে হয়ে গেল, মেয়েটা তো এখনো ফিরলো না। এতক্ষণ তোর ফিরে আসার কথা। ওরে বাবা, মেয়েটা আজ প্রথম দিন কাজে গেছে, দেরি তো হতেই পারে। দেখে ওখান থেকে হয়তো আর কোথাও গেছে। ও তো আজ নীলাদ্রির সাথে দেখা করতে যাবে বলেছিল। শোন লক্ষ্মী, মেয়েটা বড় হচ্ছে, এবার ওকেও নিজের মতো করে ঘোরাফেরার জন্য একটু স্বাধীনতা দে। কিসের স্বাধীনতার কথা বলছিস রে রানী? ও রোজি, হয়েছে কি দেখো না, ফিরকি সেই যে বেরোলো, এখনো তো ফেরেনি। ও মা গো মা, সে কি রে? আমার তো খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, অন্যদিন দেরি হলে একটা ফোন করে, আজ সেটাও করেনি। ওই দেখো দেখি। যে কাজের জন্য মেয়েটা গেল, সেটার কি খবর সেটাও তো বুঝতে পারছি না। আমার ইন্টার্নশিপ হয়নি মা। মানে ওই ফার্মে তোর কাজ হয়নি? না মা, সেদিন যেতে পারিনি বলে ওরা বোধহয় আমার জায়গায় অন্য কাউকে নিয়ে নিয়েছে। যা, একদিন যেতে পারিসনি বলে ওরা অন্য কাউকে নিয়ে নিল? আরে তুই তো ওদের বলেছিলি যেতে পারবি না। আর তুই তো জানিয়েছিলি যে পরের সপ্তাহে যাবি। তো ওরা যদি অন্য কাউকেই নেবে, তাহলে তোকে যেতে বলবে কেন? সে আর আমি কি করে জানবো বলো? তাহলে কি হবে ফিরকি রানী? তোর আর উকিল হওয়া হবে না? আমরা যে বড় আশা করে বসে আছি। এত ভেঙে পড়ছো কেন পাতিমাসি? এক জায়গায় হয়নি তো কি হয়েছে, অন্য জায়গায় চেষ্টা করতে হবে। তোকে ওখানে কেন নেয়নি সেটা একমাত্র আমি জানি। তবে শুধু ওখানে কেন, দেখ না, তুই কোথাও যাতে চান্স না পাস তার পাক্কা ব্যবস্থা রোমা ম্যাডাম করে দেবে বলেছে।
ফিরকি কিছু বলবি আমাকে? হ্যাঁ বড় মাসি, তোমাকে সেদিনকে বলছিলাম না একজন তোমার খোঁজ করছিল। আজ আসলে ফেরার সময় রাস্তায় মনে হলো যেন তাকেই দেখলাম, কিন্তু পরে দেখলাম না অন্য একজন। তোমাকে দেখে সেটাই মনে পড়ে গেল। ও তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিলিস। আচ্ছা, যে আমার খোঁজ করছিল সে কে, তার নাম কি? আমি তাকে চিনি না, তার নামটাও জানা হয়নি। আচ্ছা, সে আমি তখন চেলি বানাই, তাই হয়তো আমায় খুঁজছিল। জানিস, দিল্লিতে এখন আমার অনেক চেলি আছে, আর সবাই তো জানে যে আমি এখন এখানে আছি, দলে সবাই জানে। কদিন তো এখানে থাকবো, আমাকে দরকার হলে সে ঠিক আবার খুঁজে নেবে, ও কোনো ব্যাপার না। ফিরকি, তুই যা, তুই অনেক খাটাখাটনি করেছিস, যা যা এবার ওই রাস্তার জামা কাপড় ছেড়ে নে তো, যা গা হাত পা ধুয়ে নে, যা যা যা। ঠিক আছে মা, আমাকে তুমি খেতে দিয়ে দাও, কাল আবার একটা ল ফার্মে ইন্টারভিউ আছে। যেখানেই যাস না কেন তোকে খালি হাতেই ফিরতে হবে রে ফিরকি। কেউ তোকে কাজ দেবে না, কেউ না। তোরা মা মেয়ে মিলে এতগুলো বছর আমাকে অনেক অপমান করেছিস, সেই সব এবার সুদে আসলে আমি তুলে নেব দেখিস। দাদা ভাই, এই নে জোয়ান খা, হজম হবে। আচ্ছা, ফিরকি তো ফার্মে জয়েন করে গেছে তাই না? এবার ওর থেকে ট্রিট নেব। না রে মধুচা, ফিরকির ইন্টার্নশিপটা হয়নি। হ্যাঁ হয়নি? মানে এরকম হয় নাকি? ওকে আগে একদিন ডেট দিয়েছিল, কিন্তু সেদিনকে যাওয়ার পথে একটা গাড়ি ওর গায়ে কাদা জল ছিটিয়ে চলে যায়, তাই ও যেতে পারেনি। ওকে আজকে আবার একটা ডেট দেয়, কিন্তু ফিরকি যাওয়ার পর জানতে পারল ও সিলেক্ট হয়নি, কারণ ও আগের দিন যেতে পারেনি। তাই কি যাতা, মানে আর এটা করার জন্য ওকে আবার ডেট দিয়েছিল? সত্যি কি ইরিটেটিং। মা, মা কি হয়েছে? তোদের দুজনের উপর আমার অনেক আশা, অনেক ভরসা রে। মা তুমি এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি জানি তোরা বড় হয়ে গেছিস, অনেক বড় হয়ে গেছিস, তোদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়েছে। আমি জানি যে আমার ছেলে মেয়ে জ্ঞান তো এমন কোনো কাজ করতে পারে না যেটা যেটা ভুল, কিন্তু তবু তোরা আজ আমার একটা কথা দে, তোরা জীবনে এমন কোনো কাজ করবি না যার জন্য তোদের বাবা মার মাথা সবার সামনে হেট হয়ে যায়। এটুকু কথা দিবি আমায় তোরা? বুঝেছি, তুমি বড় পিমনি আর ঠাম্মির কথা শুনে এসব কিছু বলছো তো? মানে কি হয়েছে? বড় পিমনি ঠাম্মি কি বলেছে? মা আমাকে বলো প্লিজ। চুপ কর না। আমি কি কারোর কথা বলেছি? আমি কি সব কিছু বলেছি? আমি মা হয়ে আমার ছেলে মেয়ের কাছে একটা ছোট্ট জিনিস চাইছি। আমার গর্ব তোরা, আমি বিশ্বাস করি তোদের। আমি জানি যে আমার ছেলে মেয়ে কখনো এমন কোনো কাজ করতে পারে না যার জন্য আমার মাথায় হেট হবে। তবু কথা দে না আমায় প্লিজ। কখনো এরম কাজ করব না যাতে তোমাদের মাথা হেট হয়ে যায়। এই যে দেখো, তোমাকে ছুঁয়ে কথা দিলাম আমি। আমিও খুব জ্বালাই মা, কিন্তু তোরা ছাড়া যে কেউ নেই, কাকে বলি? কালকের কাজটা হয়নি বলে মেয়েটা খুব চিন্তায় আছে। চাপা তো কিছু বলে না। আমি তো মা, সবটা বুঝতে পারি। ওর একটা গতি তুমি করে দিও ঠাকুর। মা, এবার আমি বেরোবো। আজকে আবার কোথায় বেরোচ্ছিস? আজ অন্য একটা ল ফার্মের ইন্টারভিউ আছে, চেষ্টা তো করে যেতেই হবে বলো। হ্যাঁ মা,
চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। তবে আজ যেন মন খারাপ করো না, ঠাকুর আছে, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি মন খারাপ করবো না মা, তুমি বরং চিন্তা করাটা একটু বন্ধ করো দেখি। আমাকে নয়, ঠাকুরকে প্রণাম করো। তোমাকে আমি কতবার বলেছি না, তোমার চেয়ে বড় ঠাকুর আমার কেউ নেই। পাটা বাড়াও দেখি। তোমার চেয়ে বড় কোনো ঠাকুর নেই। এলেন আমার বড় ঠাকুর রে। গা জ্বলে যায় মামের ন্যাকামি দেখলে। এত ন্যাকামি তো এখনই দেখবি কেমন চোখের থেকে জল বের হয়ে। আসি হ্যাঁ। সরি, আপনার ইন্টারভিউতে আসার দরকার নেই। ইন্টার্ন হিসেবে আমরা আপনাকে নিচ্ছি না।